এই যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কোথায়, কেমন আছো? গুড মর্নিং সকলকে। তো সকলেই বড়দিনের বেলায় নিশ্চয়ই হ্যাপি আছো, অনেকটা বেলা বেড়ে গেছে। তো যাই হোক, আমার এখনই সকাল হলো আর এখন বাজে বোধহয় 10:25। তার কারণ হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ। কালকে লাইভে, পরশুদিনকে লাইভে এসেছিলাম, সবাই জানো। কালকেও লাইভে এসেছিলাম, সবাই জানো। আমার শরীরটা খুব খারাপ আর মুখ চোখগুলো দেখো একটু ফোলা ফোলা হয়ে গেছে। আরে কি বলবো, কেন জানি না। আমি যেন দেশের বাড়ি গেলে না আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, প্রচুর। কেন জানি না কি হয়, দেশের বাড়ি গেলেই আমার শরীর খুব খারাপ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে ঘড়িটা দেখাই কটা বাজে, হয়তো তোমাদের বিশ্বাস হবে না। দেখো, তোমার দাদা ভাই উঠে গেছে, তারপরে আমার ছেলে শুয়েছিল উঠে গেছে, এই যে তোমার দাদা ভাই উঠে চলে গেছে, কেউই নাই। আমি একা এখনো শুয়ে আছি। বিছানার অবস্থা দেখো, ও বিছানাটা দেখো একবার কি অবস্থায় পুরো আছে, দেখছো? পুরো অন্যরকমই পুরো আছে। এখনো জানি না রান্নাঘরটা কি করে রেখে গেছে আমার ছেলে, কারণ ও তো রোজ ঘুম থেকে উঠে সকালবেলায় ধরো সে মাঠে যায়, তারপরে টিউশনি যায়, তো চা করে খায়, মানে টোস্ট ফোস্ট রুটি উটি যা হয় নিয়ে আসে, যে সেকে টেকে খাই। আর রান্নাঘরটা একবার যতমস্তম করে রেখে যায়, আজকে জানি না কী করেছে। তা আমি উঠলাম, উঠে মোবাইলটা হাত দিয়ে দেখি 10:30 বেজে গেছে, 10:25 হয়ে গেছে। তো যাই হোক, আমাকে ডেকে দিয়ে গেছিলো যে মা ওঠো, আমি স্কুল চললাম। আমি জিজ্ঞাসা করলাম টিউশনে গেছিলি? তা বলে হ্যাঁ। না, আজকে টিউশনে না, আজকে মাঠ ছিল ওর। আমি জিজ্ঞাসা করলাম টিউশনে গেছিলি? বলে না টিউশনে না, আজকে 5টার সময় মাঠে গেছিলাম। 5টা বাজে তখনই মাঠে গেছে। তাহলে কত সকালে উঠেছে? 4:30 উঠেছে, চা করেছে, খেয়েছে। কালকে রুটি এনে রেখে দিয়েছিলাম, রুটি সেকেছে, খেয়েছে। আমাকে বললো মা আমি রুটি সেকে খেয়েছি, তোমার জন্যও রেখে গেছি, দুধ গরম করেছি, চা আমি আর বাবা খেয়েছি, আর দুধটা তোমার জন্য আছে। মানে আমার জন্য চা নাই, দুধ রেখে গেছে আমার জন্য আর রুটি। যাই হোক, আমাকে বলে গেছে, তার জন্য আমি উঠে পড়েছি। আমি উঠে ফোনটা ঘাঁটছিলাম, ফোনটা ঘাঁটতে ভালো তোমাদের সঙ্গে একটু কথাগুলো শেয়ার করে নিই, আমার মনটা একটু হালকা হবে। তো চলো তোমাকে ঘড়িটা দেখিয়ে দিই আগে কটা বাজে। এই যে দেখো, দেখেছ? পাক্কা 10:25। মানে তখন থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, তো 10:25 পার হয়ে গেছে। ছেলে আজকে বলছিল আজকে নাকি খুবই ঠান্ডা আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, তাই বলছিল। ঠিক আছে, তবে জানি না কতটা হাওয়া আছে, কিন্তু আমাকে এখন আমি ঘরে আছি তো অতটাও ঠান্ডা নাই, কারণ আমাদের ঘরটা একটু গরম। চারিদিকে দরজা গেট সব বন্ধ থাকলে পুরো গরম হয়ে থাকে। তো চলো দেখি আমার ছেলে কী করে রেখে গেছে সব। বিছানার অবস্থাটা একবার দেখো। আরে এই যে দেখো, পুরো বিছানাটা দেখছো, পুরো তছনছ করে পড়ে আছে। আমি জানি না কখন কি করব, আবার খেতে আসবে একটা দিকে। ঘরে কি অবস্থা, তো জল, মিষ্টি, খাতা, টোসের কৌটো, এখানে জ্যাকেট, পামোচা, কম্বল সবটা বেঁকে গেছে, জানি না। তো এই যে দেখো কি করেছে, দেখো। ওরে বাপ রে, জানি আমি, ঠিক এইটাই করে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো দেখো দেখো, সত্যি দেখো। এই যে তোয়াতে রুটি গরম করেছে, আমার জন্য রেখে গেছে। দেখো 2 পিস আমার জন্য রেখে গেছে, আর ওরা খেয়ে গেছে, জানি না কটা খেয়েছে। এই যে আমার জন্য দুধ, আর এই যে বাসন, চা খেয়ে সব রেখে গেছে, চা খেয়েছে। এই যে কাপ, বাপ ছেলে দুজনেই খেয়ে 2টো কাপ পরে আছে। এদিকে ভাতটা কি আছে খেতে না, এখানে একটু ভাত আছে, এটা একটু ভাত, কালকে রাতে ভাত করেছিলাম। বাঁধাকপি কেটে রেখেছি, এখন রান্না করা হয় নাই, কালকে রাতে কেটেছি। তো এই হচ্ছে আমার জীবন, বুঝেছো? মানে আমার জীবনটা ঠিক এই পর্যায়ে। ঠিক আছে, এই যে ঝামেলাগুলো পড়ে গেছে, আমাকে যে কতক্ষণ লাগবে এখন গুছাইতে কোনো ঠিক নেই। আজকে দেখো পুরো ফ্রিজ ফাঁকা, মানে দেখাচ্ছি। কয়েকটা ডিম আছে, আদা আছে, আর কাঁচা লঙ্কা, টমেটো আছে, আর কিচ্ছু নাই। দেখো পুরো ফ্রিজ ফাঁকা, একটা দুপুরে আছে, কটা মাছ আছে, আর কিছু নাই বাজারে। পুরো টিভি ফাঁকা, বেগুন আছে আর কটা শুটি আছে, আর কিচ্ছু নাই। বাজার দিয়েও যেতে হবে।
বাজার দিয়ে যেতে হবে, তো কি করব, কখন যাব জানি না। এমনিতে অলরেডি 10:30 বেজে গেছে। লাইট অফ করে দিলাম। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই জীবনের এনজয় করো। আমি এখন যাই, কাজগুলো করি, চান করবো। চুলটা দেখছো 12টা বেজে গেছে, চুলটা ধুতে হবে। বাই গাইস, বাই বাই, লাভ ইউ।